তারেক রহমানের কিন্তু এটা একটা আগামী নির্বাচনের জন্য এটা বড় একটা ইম্প্যাক্ট হবে যদি এটা সাকসেসফুলি উনি যদি এটা যে পরিকল্পনা অনুযায়ী নেওয়া হয়েছে ওই পরিকল্পনা অনুযায়ী যদি করতে পারেন তাহলে ফ্যামিলি কার্ড গত নির্বাচনের সময় বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় ছিল মনে হয় এটি ফ্যামিলি কার্ড। সরকারি দল বিরোধী দল যারা সরকারি দল এখন বর্তমানে বিএনপি তারা এটা নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছে এবং বিরোধী দল এক প্রকার ফ্যামিলি কার্ডেরই মানে প্রচার প্রচারণা চালিয়েছে যদিও নেগেটিভ, কিন্তু এটা আলোচনায় ছিল ফ্যামিলি কার্ডটা। তো এটা আসলে প্রথম সাধারণ মানুষ মনে করছিল এটা আসলে বাস্তবায়ন সম্ভব না বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু তারেক রহমানের হয়তো যে আই হ্যাভ এ প্ল্যান বলেছিল ওনার হয়তো প্ল্যানটা অন্যরকম ছিল এবং আগামী 10 মার্চ থেকে কিন্তু এটার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটা পাবেন কারণ এটা পাবেন হচ্ছে একদম প্রান্তিক যারা গ্রামগঞ্জের একদম খেটে খাওয়া মানুষ যাদের আসলে দরকার। এক্ষেত্রে আমি বলবো সবাইকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে সরকারি দলকে, যাতে বিন্দুমাত্র এখানে দুর্নীতির কোনো সুযোগ না থাকে, টাকা পয়সা নিয়ে যাতে কাউকে এই ফ্যামিলি কার্ডটা দেওয়া না হয়, এক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এটাতে যদি কোনো ধরনের অনিয়ম অভিযোগ আসে, দুর্নীতির কোনো অভিযোগ, তাহলে এটা কিন্তু একদম বাজে অবস্থা হয়ে যাবে বাংলাদেশের জন্য। তো এই ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপি শুরু থেকে প্রচার প্রচারণা নেমেছিল, তাদের এক প্রকার নির্বাচন অঙ্গীকার ছিল, কিন্তু বিরোধী দল এটাকে নিয়ে ঠাট্টা মস্কারি করেছে, ট্রল করেছে। ওই যে একটা ডায়লগ খুব মানে ফেমাস হয়ে গেছে, রাখ তোদের ফ্যামিলি কার্ড। এই ডায়লগটা কি মনে আছে? এটা কে দিয়েছিলেন? ওইটা ডায়লগটার সাথে সাথে চেহারাটার যদি এক্সপ্রেশনটা দেখতেন, যদি দেখেন আর কি, এখনো যদি দেখেন ওই ভিডিওটা, রাখ তোদের ফ্যামিলি কার্ড বলে যে এক্সপ্রেশনটা, ওটা দেখলে বুঝে যাবেন অনেক কিছু। ওটা দেখলে আসলে একটু আতঙ্কিত হয়ে যাওয়ার মতো একটা ওই সময় চেহারার এক্সপ্রেশন ছিল যিনি এই কথাটা বলেছিলেন। যারা বিরোধী পক্ষ ছিল, যারা বিএনপির বিরোধী পক্ষ ছিল ওই সময় আসলে সবাই এটাকে বুয়া বুয়া, এই যে এটা হচ্ছে একটা বাহানা, এটা হচ্ছে কখনোই সম্ভব না, এটা এটা মানুষকে ধোঁকা দিচ্ছে, এটা ধোঁকা দেওয়া এটা। তো এটা আসলে সাধারণ মানুষও কিছু কিন্তু এটা নিয়ে সন্দেহ ছিল, যার মধ্যে আমিও একটু কনফিউশনে ছিলাম যে আসলে কি এটা বাস্তবে কি সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এখন যে বাস্তবায়িত হচ্ছে, আসলে যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকে, যাদের হচ্ছে প্ল্যানিং করা থাকে, তারাই আসলে এটা বলতে পারে। সেজন্য তারেক রহমান কিন্তু এটা নিয়ে কনফিডেন্স ছিলেন। এটা কিন্তু উনি যে জায়গায় গিয়েছেন ওই জায়গায় এটার একদম ডিটেলসে সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন ফ্যামিলি কার্ডটা কেন সম্ভব, কিভাবে সম্ভব এবং এটা কাদের দরকার। তো এটা হচ্ছে উনি কনফিডেন্স ছিলেন এবং ওনার হয়তো ক্যালকুলেশন ছিল আগে থেকে, যেটা আমরা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারিনি। আমাদের সাধারণ মানুষের হয়তো অতটুকু আমরা ডিটেলসে যাইনি, অতটুকু বা আমাদের ক্যাপাসিটিও নাই যে অতটুকু আমরা বুঝবো, অতটুকু ডিটেলস এটা কিভাবে সম্ভব, বাংলাদেশের আর্থিক অবস্থা কিরকম, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে আসলে এটা বাস্তব কিনা। কিন্তু বিরোধী দল হয়তো এটা বুঝতে পেরেছিলেন যে এটা আসলে বাস্তব হবে, যদিও তাদের পক্ষে আবার ফ্যামিলি কার্ড 2 আনা সম্ভব ছিল না। তো তারা এটার নেগেটিভ প্রচারণা করেছে প্রচুর, মানে সবাই বুয়া, এই কোনো সোশ্যাল মিডিয়ায় গেলে এগুলো পাবেন, এই যে বুয়া বুয়া, তারপর হচ্ছে এটা একটা মানে কি বলবো, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা কার্ড, আমাদের ফ্যামিলি কার্ড দরকার নেই, আমাদের ভালোবাসার কার্ড দরকার, আমাদের হচ্ছে মানে আরো কত কিছু দরকার আসলে তাদের, কিন্তু ফ্যামিলি কার্ড দরকার নাই। তো ফ্যামিলি কার্ড যাদের দরকার, যদিও 2,500 টাকা আসলে বেশি না, কিন্তু যাদের জন্য দেওয়া হচ্ছে, যাদেরকে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে, তাদের জন্য আসলে অনেক কিছু। এটা কিন্তু প্রতি মাসে আসবে এবং বাংলাদেশে এমন কিছু পরিবার আছে যারা এটা যদি পায়, যাদের আসলে প্রাপ্য বলতেছি আর কি, তারা যদি পায় এটা অনেক উপকৃত হবে। দেখবেন এটার কিন্তু ইম্প্যাক্ট আগামী 5 বছর পরে যদি এটা সাকসেসফুলি হয়। কিন্তু বাংলাদেশে আসলে রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন, এখানে যে কোনো একটা প্রজেক্টের মধ্যে সরকারি দলীয় বা অনেক কিছু থাকে। তো আমি অন্তপক্ষে এটাতে আশা করব যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছেন, যারা হচ্ছে এটা নিয়ে কাজ করতেছেন, এটা পরিচালনা করবেন, পরিচালনার দায়িত্ব থাকবেন, তাদের কাছে আসলে হয়তো আমার এই বয়সটা যাবে না। তো বিএনপির যারা কর্মীরা আছে তারা হয়তো শুনতে পাচ্ছেন, যারা হয়তো এগুলোর দায়িত্ব পাবেন। তো আপনাদের কাছে অনুরোধ হচ্ছে এই ক্ষেত্রে যাতে ভাই কোনো দুর্নীতি না আসে, এক্ষেত্রে যাতে কোনো নিয়মের কোনো খবর না আসে, কোনো নিউজ না ছড়ায়। এখন অলরেডি আপনাদের বিরোধী পক্ষ কিন্তু এটা ফ্লপ করার জন্য, এটা এটা যে মানে এখানে যে দুর্নীতি হবে, এটা যে একটা মানে মানুষকে ধোঁকা দেওয়ার একটা কার্ড, এগুলো কিন্তু অলরেডি তারা প্রচার প্রচারণা চালাচ্ছে অনেকদিন ধরে। তো এখানে যদি কোনো কিছু হয়, অনিয়ম হয়, তাহলে এটা কিন্তু খুব বিশাল আকার ধারণ করবে। তো অন্তপক্ষে এক্ষেত্রে যাতে কোনো কিছু না হয় বিএনপির নেতা কর্মীদের, তারেক রহমানের কিন্তু এটা একটা আগামী নির্বাচনের জন্য এটা বড় একটা ইম্প্যাক্ট হবে যদি এটা সাকসেসফুলি উনি যদি এটা যে পরিকল্পনা অনুযায়ী নেওয়া হয়েছে ওই পরিকল্পনা অনুযায়ী যদি করতে পারেন, তাহলে কিন্তু এটা আগামী নির্বাচনে বিশাল একটা ইম্প্যাক্ট আসবে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে বাদ দেন, কিন্তু মানুষের অনেক দোয়া পাবেন তারেক রহমান যদি এটা সাকসেসফুলি হয়। তো এক্ষেত্রে বলবো, এক্ষেত্রে ভাই কোনো যাতে দুর্নীতি না করেন, অনিয়ম না করে, এটা যাতে তারেক রহমানের সম্মানার্থে অন্তত পক্ষে বেগম খালেদা জিয়ার জন্য যাতে সবাই দোয়া করে, জিয়া রহমানের জন্য যাতে সবাই দোয়া করে, এই জন্য এটাতে আপনারা বিন্দুমাত্র স্বার্থের কোনো ইয়ে না রেখে, আপনাদের স্বার্থের কোনো চিন্তা না করে, এটা শুধুমাত্র দেশের জন্য হয়ে এটা আপনারা কাজটা করবেন। এটাই আমার অনুরোধ সবার প্রতি, বিএনপির নেতাকর্মীদের প্রতি, যারা এটার পরিচালনার দায়িত্বে থাকবেন।